কচুরিপানার চাপে ভেঙে পড়েছে কোটি টাকার ব্রিজ। শুনে আশ্চর্য মনে হলেও এমনটি ঘটেছে টাঙ্গাইলের গোলাপপুরে। ঝিনাই নদীর ওপর জামতৈল বনমালী সেতুর মাঝখানের দুটি পিলার ভেঙে পড়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে আশপাশের গ্রামের বাসিন্দারা। জামতৈল এলাকা, আপনার গোলাবাড়ি, আপনার এমবরা চাকদৌ, আপনার গুদারাঘাট, এই দিকের মানুষজন মনে করেন যে ওই পারে জাহাজ যাইতে পারতেছে না, এই পারে আসতে পারতেছে না। খুবই মানুষের কষ্ট হইতাছে। আমাদের এই 10-12টা গ্রামের মানুষ আমরা এই যাতায়াত করতে পারছি না। আমগর বিরাট সমস্যা, যা সমস্যা বলারই যোগ্য নয়, এমন কঠিন ওই অবস্থায় আমরা উপজেলার নগদা শিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয় 1996 সালে। 40 মিটার দীর্ঘ ও 5 ফুট প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। কয়েকদিন আগে উজান থেকে নেমে আসা ঢলে বেড়ে যায় পানির স্রোত। এতে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা আটকে যায় সেতুর পিলারের সাথে। আর সেই কচুরিপানার চাপে গত 5 জুন ব্রিজটির মাঝখানের পিলার দুটি ভেঙে পড়ে যায় নদীর বুকে। এই ব্রিজটা ভাঙছে হইলো ওই যে পানাপুনা পানা অল্প অল্প করে আইয়া বাঁচতে যখন কেমন সেই বেশি হয়ে গেল গা, তখন আর ব্রিজে বর কুলায় নাই। ব্রিজ তখন পানি নিচ দেওয়া যাইয়া বারে মাটি সইরা যাইয়া বারে ওই ব্রিজটা হয়ে গেল গা, কাইতে হয়ে গেল গা। তখন ওই পানা ছাড়াই না, কোনো লোক নাই, এখন কেরা ছাড়ায় আর কেউ আহে নাই। আস্তের বেলায় আইয়া বাঁচছে। সকালবেলা তো ইলেকশনের ভিড়, এই তো মানুষ যায় নাই। তারপরে ওই ব্রিজটা কাল 12টার দিকে পড়ে গেছে। তবে নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ভেঙে পড়ে বলে দাবি কারো। এদিকে পিলারের নিচে মাটি না থাকায় পানির তীব্র স্রোত ও কচুরিপানার চাপে সেতুর বাকি অংশ রয়েছে ঝুঁকিতে। এই 3 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ড, বিশেষ করে সাবেক 1 নং ওয়ার্ডের যে যোগাযোগের একটা মাধ্যম ছিল বনমালী এবং জামতলের মাঝখানে ঝিনাই নদীর তীরে অবস্থিত ছিল যে ব্রিজটা, সংযোগ স্থল ব্রিজ, হঠাৎ করেই ব্রিজটা ভেঙে যাওয়াতে বিশেষ করে কয়েকটা গ্রামের সংযোগ এবং যোগাযোগ একদম ভেঙে পড়েছে, যোগাযোগের বিচ্ছিন্ন করছে। সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয়রা নদী পার হচ্ছে জমে থাকা কচুরিপানার উপর দিয়ে পায়ে হেঁটে। পানি বাড়লে নদী পারাপারে পোহাতে হবে আরো ভোগান্তি। তাই দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। আপনার ধান পাট নিয়ে মনে করেন এখন মানুষ ধান ভাঙাবার যাইতেছে না। এই যে দেখেন মাথায় করে হেরা আপনার মনে করেন নদীর উপর দিয়ে গেতাছে, পানার উপর দিয়ে। তো যদি সরকার এটার কোনো একটা ব্যবস্থা করতো, মানুষের খুবই উপকার হইতো। সরকারের কাছে আমগর বিনীত আবেদন, এটা তত্ত্বাবধান করে এই ব্রিজ আবার জানি উদ্বোধন হয়, সেই কামনাই আমি করছি। কাজের ত্রুটির কারণে নয়, কচুরিপানার চাপে ব্রিজটি ভেঙে পড়েছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। ব্রিজটা হলো কি আমাদের নির্মাণ ত্রুটি বা এই ধরনের কোনো সমস্যার জন্য ভেঙে পড়ে নাই, মূলত ভেঙে পড়ছে কচুরিপানা, যে ওইখানে যে চাপ তৈরি করছে, এখনো কচুরিপানা আছে। ওই কচুরিপানার চাপে নিচে মাটির স্কারিং হওয়ার কারণে ওই জিনিসটা পড়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমাদের ব্রিজে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ব্রিজের মতোই আছে। এটা কোনো কনস্ট্রাকশন ত্রুটি না। এখন আমরা যেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে বলছি, ভাঙা অবস্থায় এটা রিপেয়ার করার জন্য একটা হলো যে আমরা একটা বেরি ব্রিজ ওটার উপর করে দিতে পারি, অথবা পাশ দিয়ে আপনার একটা সাঁকোর মতো তৈরি করে দিতে পারি। অতি দ্রুত নির্মাণ করা হবে নতুন একটি ব্রিজ, দূর হবে ভোগান্তি, এমনটাই চাওয়া স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।